শুভ নববর্ষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ভূয়ের সংবাদ। আর আপনাদের সাথে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট সহ সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু। পুলিশের কঠোর অবস্থানে রাস্তাঘাটে ছিল যান ও জনশূন্য। লকডাউনে দেশে আটকা পড়া 5 দেশের প্রবাসী কর্মীরা সুযোগ পাচ্ছেন ফিরে যাওয়ার। বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ। দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, 24 ঘন্টায় মারা গেছেন 96 জন। বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই। করোনা আক্রান্ত হয়ে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট বিভাগে একদিনে আরও 3 জনের প্রাণহানি। আক্রান্ত শনাক্ত 19,000 ও সুস্থের সংখ্যা ছড়ালো 17,000। সিলেটে করোনা রিপোর্ট পজিটিভ আসা দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের 5 নারী ফিরে গেছেন দেশে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট সহ সারা দেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। 8 দিনের লকডাউনের প্রথম দিন ভোর থেকে সিলেট নগরীর সকল প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষও ঘর থেকে বের হচ্ছেন না, ফলে নগরীর রাস্তা যান ও জনশূন্য রয়েছে। সিলেটে নগরী ঘুরে দেখা গেছে অতি প্রয়োজনে যারা মোটরসাইকেল, রিক্সা বা সিএনজি অটোরিকশায় বের হচ্ছেন তারা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাচ্ছে পুলিশ। প্রয়োজন ছাড়া কেউ বের হয়েছেন মনে করলে পুলিশ যানবাহন থেকে নামিয়ে দিচ্ছে যাত্রীকে। সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সকাল 10:30টায় নগরীর সুবিধবাজারে এক যুবক পাঠানটুলার দিকে মোটরসাইকেল যুগে যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দর থানা পুলিশের একটি টহল দল তাকে আটকায়। পরে তার মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। লকডাউন চলাকালে আর রাস্তায় বের হবেন না এমন শর্তে ঘণ্টাখানেক পর চাবি ফিরে পান তিনি। সিলেট নগরীতে দিনভর স্বল্প সংখ্যক মোটরসাইকেল চলাচল করছে। বেশিরভাগ মোটরসাইকেল লকডাউনের আওতামুক্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের। এছাড়া অনলাইনে পুলিশের মুভমেন্ট পাস নিয়েও কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। লকডাউনের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি ছাড়া বাকি সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসিতেও ক্রেতাদের ভিড় নেই। লকডাউনের মধ্যে যেসব সিএনজি অটোরিকশা ও রিকশা চালক রাস্তায় বের হয়েছিলেন তাদের বেশিরভাগই যাত্রী না পেয়ে হতাশ। কেউ যাত্রী পেলেও কিছু দূর যাওয়ার পরই যাত্রীকে নামিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে ক্ষোভও ছিল চালকদের মাঝে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর দেয়া নিষেধাজ্ঞার মধ্যে 5টি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন দেশে কয়টি ফ্লাইট পরিচালনা করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার আরও একটি সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কিভাবে ফ্লাইট চালানো হবে, মেকানিজমটা কি হবে সেগুলো নিয়ে বৃহস্পতিবার আলোচনা হবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও 2 দিন বাড়িয়ে 13 এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানা, গণপরিবহন চালু থাকায় তা সংক্রমণ নিয়ন্ত্রণে খুব একটা কাজে আসেনি। এর মধ্যে কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকাল থেকে শুরু হয় এই বিধিনিষেধ বাস্তবায়ন। প্রাথমিকভাবে 21 এপ্রিল পর্যন্ত এই অবস্থা চলবে। কঠোর বিধিনিষেধের মধ্যে 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে চিকিৎসা, পণ্যবাহী ও বিশেষ ফ্লাইটকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এতে অন্তত 20,000 প্রবাসী কর্মীর কর্মস্থলে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। বেশি দামে টিকিট কিনেও তারা কাজে যোগ দিতে পারছেন না। দেশে করোনা শনাক্তের 403তম দিনে সারা দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
আবারও রেকর্ড সংখ্যক 96 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 59 জন ও নারী 37 জন। 96 জনের মধ্যে 94 জন হাসপাতালে ও বাসায় 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,987 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি 255টি ল্যাবে 24,995টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 24,825টি নমুনা। নমুনা পরীক্ষায় 5,185 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,03,170 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 20.89%। গত বছরের 8ই মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.80%। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 5,333 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 5,91,299 জন। 24 ঘন্টায় সুস্থতার হার 84.09%। গত 24 ঘন্টায় করোনায় মৃত 96 জনের মধ্যে 20ঊর্ধ্ব 2 জন, 30ঊর্ধ্ব 2 জন, 40ঊর্ধ্ব 12 জন, 50ঊর্ধ্ব 25 জন ও 60ঊর্ধ্ব 55 জন রয়েছেন। 96 জনের মধ্যে ঢাকা বিভাগে 68 জন, চট্টগ্রামে 12 জন, খুলনায় 5 জন, বরিশালে 5 জন, সিলেটে 3 জন ও ময়মনসিংহ বিভাগে 3 জনের মৃত্যু হয়। খ্যাতিমান লোক গবেষক ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই। করোনা আক্রান্ত হয়ে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে সোমবার সকালে শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন আগে করোনা পজিটিভ হলে শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে বেড়েই চলছে করোনায় প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 3 জন। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 154 জন, অসুস্থ হয়েছেন 72 জন। এর মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের শনাক্ত সংখ্যা 19,000 ও সুস্থের সংখ্যা 17,000 ছাড়ালো। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 154 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 67 জন, হবিগঞ্জের 26 জন, মৌলভীবাজারে 23 জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 33 জন। নতুন এই 154 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,111 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 12,077 জন। এছাড়া সুনামগঞ্জে 2,648 জন, হবিগঞ্জে 2,201 জন ও মৌলভীবাজারে 2,185 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 72 জন। এর মধ্যে সিলেট জেলার 53 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 18 জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 17,037 জন। এর মধ্যে সিলেট জেলার 10,762 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,554 জন, হবিগঞ্জে 1,753 জন ও মৌলভীবাজারে 1,968 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 296 জন। এর মধ্যে সিলেট জেলায় 277 জন, হবিগঞ্জে 10 জন, মৌলভীবাজারে 5 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 3 জন মারা গেছেন, এর মধ্যে 2 জন সিলেট জেলার ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 308 জনে। এর মধ্যে সিলেট জেলার 238 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারের 26 জন রয়েছেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় সোমবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের 5 নারী ক্রিকেটারের ফল পজিটিভ আসায় দলের সঙ্গে দেশে ফিরতে পারেননি। মঙ্গলবার ঢাকায় তাদের ফের করোনা পরীক্ষা করানো হয়।
তাতে রিপোর্ট আসে নেগেটিভ। এই রিপোর্টই পেয়েই ঢাকা ছেড়েছেন ওই 5 নারী ক্রিকেটার। করোনা পরীক্ষার ধরনের রিপোর্ট প্রসঙ্গে বিসিবির পরিচালক ও নারীদের ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল মনে করেন, সিলেটের পরীক্ষায় ফলস পজিটিভ এসেছিল। ঢাকায় ঠিকঠাক রিপোর্ট পাওয়ায় তাদের দেশে ফিরে যেতে পেরেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার বিমানে তারা ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার শেষ ম্যাচ খেলে বুধবার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তাদের, কিন্তু লকডাউনের ঘোষণা আসায় দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে বাতিল হয় শেষ ম্যাচ। 4 ম্যাচের সবগুলো দাপটের সঙ্গে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল, যদিও তাদের অধিকাংশ ক্রিকেটাররাই ছিলেন জাতীয় দলের। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।